আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকের একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমার একটু শরীর খারাপ, আমি একটু অসুস্থ, তাই ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো প্রবলেম হতে পারে, তাই একটু আপনারা ম্যানেজ করে নেবেন। তো গত 16 তারিখ ছিল আমার বিয়ের সেকেন্ড মান্থ অ্যানিভার্সারি, তাই আমি ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেবো। ও অফিসে ছিল, তো আমি সকাল থেকে কোনো কিছু প্ল্যান করিনি। দুপুরবেলায় হঠাৎ করে আমার মাথায় এলো যে কী করা যায়। যেহেতু আমার বিয়ের 2 মাস হয়ে গেছে আর আমার হাজব্যান্ড সারপ্রাইজ পেতে অনেক পছন্দ করে, তাই আমি ঝটপট করে ফ্রিজ থেকে দুটো তেলাপিয়া মাছ বের করলাম। এটা ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে, তারপর হচ্ছে আস্ত তেলাপিয়া ফ্রাই করব, কারণ এটা খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তাই আমি তড়িঘড়ি করে সব কিছু বের করে ম্যারিনেট করে রেখে দিলাম। তো আজকে ভাবলাম যে অনেক দিন শাড়ি পরা হয় না, এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের সময় আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল, তাই ভাবলাম যে এই শাড়িটা পরি। শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি, টিপ, একটা গলার সেটও পরে নিলাম। তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তো এখন এগুলো ফ্রাই করে নেব, আর আমার হাজব্যান্ডের আসারও সময় হয়ে গেছে, তাই আমি একটু তাড়াহুড়া করছিলাম আসলে। যেহেতু আমি প্ল্যানটা দুপুরে করেছি, তাই আমার বাসায় তেমন কিছু ছিল না। আমি কেক আনতে চেয়েছিলাম, আসলে কেকও আনা হয়নি তখন। তো আমি ভাবলাম একটু স্যান্ডউইচ বানাই, আর হচ্ছে আমার বাসায় একটু জেলি ছিল, তো মিষ্টি ছাড়া তো কোনো কিছুই হয় না, তাই ভাবলাম হচ্ছে একটু জেলি দিয়ে পাউরুটির উপর দিয়ে একটু স্লাইস করে দিয়ে আর এখানে স্যান্ডউইচ দিয়ে দিয়েছি। আমি একটা লাভ শেপ করেছি। আমি আমার হাজব্যান্ডকে খুশি করার জন্য যা যা করি, ও মাই গড, আমি কি বলবো, যদিও লাভটা সুন্দর হয়নি। তো আমার কাছে স্পেসটা খালি মনে হচ্ছিল, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, পরে কোনো কিছু করব। তো এই যে স্লাইস করে আমি একটু আপেলও কেটে নিয়েছি। Hi. Oh, wow. Why this is so? What is the surprise? Happy 2 month and আমার হাজব্যান্ড আসলে এত বেশি সারপ্রাইজড হয়েছিল, মানে যেটা বলার বাইরে। ও খালি বারবার আমার দিকে তাকিয়েছিল যে কি হচ্ছে, কেন তুমি শাড়ি পরেছো, কেন সেজেছো। তো ও যখন ফ্রেশ হচ্ছিল অফিস থেকে আসার পরে, তখন আমি হচ্ছে টেবিলটা সেট করে ফেলেছি, সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি, একটু ক্যান্ডেলসও জ্বালিয়েছি, কারণ বাসায় ক্যান্ডেল ছিল, তাই একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, সুন্দর মতো সব কিছু সাজিয়ে দিলাম, কারণ আমার সাজিয়ে গুজিয়ে পরিপাটি এভাবে সার্ভ করতে ভালো লাগে। তো দেখতেও টেবিলটা সুন্দর লাগে। আর এখানে হচ্ছে আমি একটু আই লাভ ইউ লিখে দিয়েছিলাম, কারণ জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, এখন একটু ভরা ভরা সুন্দর লাগছে তাই। তো আমার হাজব্যান্ড তো বেশ খুশি হয়েছে, ও দেখে মানে পুরো সারপ্রাইজড। তো আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম, আমরা হচ্ছে এখানে বসে ছবি টবি তুললাম, এরপর বললাম যে আসো আমি তোমাকে খাইয়ে দিই, তারপরে ও আমাকে একটু আবার খাইয়ে দিল। তো খুব ভালো কাটলো আসলে সময়টা। তো আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে আসলে নিজের পার্টনারকে হ্যাপি করার জন্য খুব বেশি কিছু করতে হয় না, অল্প একটু এফোর্টই আপনার পার্টনারকে হ্যাপি করতে পারে। তো এরপরে আমরা বারান্দায় গিয়ে চা খেলাম, কারণ আমার হাজব্যান্ডের যত যাই হোক চা ছাড়া কিন্তু চলেই না। আমরা এরকম প্রায় বারান্দায় বসে চা খাই। আর ফিশ ফ্রাইটা আমরা রাতে ডিনারে খেয়েছিলাম, ও খেয়ে খুবই আমার প্রশংসা করেছে যে তুমি এত ভালো ফিশ ফ্রাই করো, এটা একেবারে টপ ক্লাস হয়েছে। তো আমি নিজেও খেয়েছি, আসলেই খুবই মজা হয়েছে। তো ইনশাআল্লাহ আবার বানাবো, জানি না এরকম হবে কি না, এক্সাইটমেন্টে বানিয়ে ফেলেছি, এত ভালো। আর হ্যাঁ, আমি একটা পুরো ফিশ ফ্রাই খেতে পারিনি। আমার হাজব্যান্ড আমাকে বলছিল বারবার যে তুমি আসলে কি, এত মজা হয়েছে, পুরোটা খাও, আসলে অনেক মজা লাগবে মজা লাগবে, বাট আমি পুরোটা একদম খেতেই পারিনি। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ব্লগটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ফিউচার অনেক অনেক সুন্দর হয়, সুখের হয়। তো এই তো, আল্লাহ হাফেজ।